রাজশাহীতে ভাতিজাকে হত্যার ভয় দেখিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। রাজশাহীতে ছেলেকে হত্যার ভয় দেখিয়ে সৎ ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ৩৪ বছর বয়সী আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে র্যাব ৫। শুক্রবার ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরিফ গোদাগাড়ী উপজেলার C&B আচুয়া তালতলা এলাকার বাসিন্দা। আরিফ ভিকটিমের স্বামীর সৎ ভাই। শনিবার ২৮ সেপ্টেম্বর সকালে র্যাব ৫ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। আরিফ রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে যেত। একইভাবে গত ৩১ আগস্ট সন্ধ্যা ৬:৩০টার দিকেও সে ভিকটিমের ভাড়া বাসায় যায়। এ সময় ভিকটিমকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে রাজি না হয় আরিফ ভিকটিমের ২.৫ বছরের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকিও দিয়ে চলে যায় আরিফ। রাতে ভিকটিমের স্বামী বাড়িতে আসলে তিনি বিষয়টি খুলে বলেন। এরপর ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৫ এর রাজশাহী একটি দল অভিযান চালিয়ে গোদাগাড়ীর মহিশালবাড়ি বাজার এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আরিফুজ্জামান আরিফকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে গোদাগাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার ২৮ সেপ্টেম্বর ধর্ষণ মামলার আসামি গ্রেফতারকৃত আরিফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।